নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। ধর্মের গ্লানি তখনই আরও প্রকট হয় যখন প্রচুর মানুষ ধর্ম পালন করে, কিন্তু কেন ধর্ম পালন করছে এটা কিন্তু বোঝে না। সে শুধু ধর্ম পালন করে লোক দেখানোর জন্য। আমি বড় বড় পাত্রে পূজার উপকরণ দিয়েছি। আমার পাঁঠাটা দেশের মধ্যে সবচেয়ে বড়, আমার কুরবানি দেওয়ার গরুটা সবচেয়ে দামি। আমি সারাদিনে সবসময় টুপি পরে থাকি, পাঞ্জাবি পরে থাকি, জব্বা পরে থাকি। অতএব আমি বিরাট ধর্মপরায়ণ। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি ধর্ম পালন কেন করছো, সঠিক উত্তর পাবেননি। দলে দলে মানুষ মন্দিরে মসজিদে যাচ্ছে, বিরাট বড় বড় মন্দির, বড় 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 মসজিদ বানাচ্ছে, কিন্তু আমি ধর্ম পালন কেন করি, কেন করব, এটা কিন্তু সদুত্তর পাওয়া যাবে না। তখনই ধর্মের গ্লানি প্রকট হয়ে যায় এবং তখনই দরকার পড়ে নতুন একটা জন্মাষ্টমী, নতুন একটা হজরত মোহাম্মদ, নতুন একটা ঠাকুর রামকৃষ্ণ, নতুন একটা খাজা মঈনুদ্দিন চিশতি, আবার সেই ধর্মটাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। ধর্ম প্রচার করা যায়নি, পুনরায় আবার প্রতিষ্ঠা করার জন্য আবার অবতারের দরকার। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।